আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আপনাদের সামনে সূরাতুল ইখলাস নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে সূরাতুল ইখলাস আপনি খুব সহজেই শিখে যাবেন। আমি সূরাতুল ইখলাস আপনাদেরকে দেখাবো কোথায় টান হবে, গুণনা হবে বা কীভাবে পড়তে হবে। আপনারা শুধু ধৈর্য সহকারে ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। এখানে দেখেন নুক্তাওয়ালা কফ রয়েছে, এখানে আপনাকে বলতে হবে কুল। এখানে যদি বলেন কুল, কুল অর্থ খাওয়া, আর এই কুল শব্দের অর্থ হচ্ছে বলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে বলছেন যে আপনি বলুন যে আল্লাহ এক, অদ্বিতীয়। তো এখানে দেখেন যে উচ্চারণ যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু অর্থের কত বড় পরিবর্তন ঘটছে। আর যদি বলি যে কুল তাহলে কি খাও। তো দিনে ভাই সকল, এখানে উচ্চারণটা আপনাকে শুদ্ধ করতে হবে। তো এখানে কিভাবে উচ্চারণটা করবেন? কুল, কুল, কফ লাম পেশ, কুল হু ওয়াল্লাহু। এখানে অবশ্যই সাথে লাম যুক্ত হয়ে যাবে। আর এই আল্লাহ শব্দের লাম অর্থাৎ লামে মুসাদ্দাদের পূর্বে যদি জাবার অথবা পেশ থাকে তাহলে আল্লাহ শব্দের লামকে ল পড়তে হবে। আর যদি আল্লাহ শব্দের লামের পূর্বের অক্ষরে যদি জের থাকে তাহলে এখানে লা পড়তে হবে। আবার বলি আপনাদেরকে যে আল্লাহ শব্দের এই লাম অর্থাৎ লামে মুসাদ্দাদের পূর্বে যদি তার পূর্বের অক্ষরে জাবার অথবা পেশ থাকে তাহলে আল্লাহ শব্দের লামকে ল পড়তে হয়। আর যদি আল্লাহ শব্দের লামের অর্থাৎ লামে মুসাদ্দাদের পূর্বের অক্ষরে অর্থাৎ আগের অক্ষরে জের থাকে তাহলে আল্লাহ শব্দের লামকে লা পড়তে হয়। তো এখানে অর সাথে যে লাম যুক্ত হবে তো এই লামকে লা বলবেন না, যে হু আল্লাহ অনেকে আমরা বলে দিই, কি বলি? হু আল্লাহ, লা নয়, কি হবে? হু আল্লাহ, ল হবে। বলছি দেখেন, কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ। আমার সাথে সাথে আপনারাও বলেন, আমি কয়েকবার করে বলছি উচ্চারণগুলো, তাহলে আপনাদের শিখতে সহজ হবে। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। এখানেও ল পড়তে হবে যেহেতু জাবার রয়েছে। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। আর এই যে এখানে দেখেন যে দাল রয়েছে, এখানেও দাল রয়েছে এবং এখানেও দাল রয়েছে, এখানেও দাল রয়েছে। তো যেহেতু এগুলোতে কী রয়েছে? আয়ের চিহ্ন রয়েছে, এখানে আপনি ওয়াকফ করবেন। তো ওয়াকফ করলে আপনাকে সাকিন করতে হবে। তো দালের উপরে যখন সাকিন করবেন তখন আপনাকে কি করতে হবে? কলকলা করতে হবে, মানে মাখরাজে ধাক্কা লাগবে আপনার, মানে সমাদ, সমাদ, এভাবে ধাক্কা লাগবে। মানে কফ ত জিম বা দাল, এটি হচ্ছে হুরফে কলকলার অক্ষর। এই অক্ষরগুলোর ওপরে যদি সাকিন করা হয় তাহলে কলকলা করতে হয়, অর্থাৎ মাখরাজে ধাক্কা লাগবে আপনার। কীভাবে দেখেন আমি বলছি, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ।
এবার আসেন তারপরে আয়াতটি, লাম ইয়ালিদ, এখানে মিম সাকিনের পরে ই এসেছে, এখানে গুণনা করতে হবে না, মানে মিম এবং বা বাদে যদি অন্য কোনো অক্ষর আসে তাহলে ওটাকে জাহির করে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হয়। মিম সাকিনের পরে কি আসে, হ্যাঁ, মিম এবং বা বাদে অন্য কোনো অক্ষর যদি আসে তাহলে ওটিকে জাহির করে বিনা গুণনায় তাড়াতাড়ি পড়তে হবে। লাম ইয়ালিদ, লাম ইয়ালিদ, এখানেও দাল সাকিন হচ্ছে, লাম ইয়ালিদ, ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইউলাদ, এখানে ইয়া অপেস ইউ এক আলিফ পরিমাণ টানতে হবে। একসাথে বলছি দেখেন, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। এবার আসেন তারপর আরেকটি, ওয়ালাম ইয়াকুল লাহু, এখানে হুয়ে এক আলিফ পরিমাণ টানতে হবে, উল্টো পেশে এক আলিফ পরিমাণ টানতে হয়। খারাজ আবার খারাজের উল্টো পেশে এক আলিফ পরিমাণ করে টানতে হয়। ওয়ালাম ইয়াকুল লাহু, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার দেখেন উচ্চারণগুলো এখানে আমি বলছি, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। আপনারাও আমার সাথে সাথে বলবেন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দিনে ভাই সকল, তাহলে আপনারা দেখলেন হ্যাঁ কীভাবে পড়তে হবে। আর একবার আমি উচ্চারণগুলো শুধু বলছি দেখেন আপনারা, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দিনী ভাই ও বোনেরা, তাহলে আপনারা দেখলেন সূরাতুল ইখলাস কীভাবে আপনারা পড়বেন। আপনারা অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং শেখার চেষ্টা করবেন। আর ভিডিওটিকে শেয়ার করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দিনী ভাই ও বোনেরা, তাহলে আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।